নমস্কার, শুভ সন্ধ্যা। ইতিমধ্যেই আজকে কিন্তু হৈ হৈ করে বড়দিনটা কেটেই গেল। আর দুর্গাপুজোটা মিটে যাওয়ার পর আমরা কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করি যে যেমন ধরে নিন পুজোটা তো মিটে গেল, এবার পুজো মিটে যাওয়ার পর বাঙালি কিন্তু আরও একটা ফেস্টিভ্যালের জন্য অপেক্ষা করে থাকে, তা হচ্ছে এই বড়দিন আর একেবারে বর্ষবরণ। অর্থাৎ এই ফেস্টিভ মুডে মানুষ কিন্তু শুধু কি তাই, যেহেতু জাঁকিয়ে শীত ইতিমধ্যেই পড়তে শুরু করেছে, তাই মানুষ এই সময়টা আর ঘরে বসে থাকার একদম ইচ্ছা করে না। আমি বলবো থাকার কথাও নয়, তার কারণটা হচ্ছে ভগবান দুটো পা দিয়েছেন, আর পা যখন দিয়েছেন তখন তো মন কি ঘরে বসে থাকতে চায়? একদম নয়। আমি জানি আজকে প্রচুর মানুষ যারা কিন্তু আজকে বেরিয়ে পড়েছেন সকাল থেকে, কারণ আমি নিজেও দেখেছি যারা সাধারণ প্যাসেঞ্জার থেকে শুরু করে প্রচুর যারা ডেইলি বেরোন, এমন প্রচুর মানুষ যারা সপ্তাহান্তে পরিবার নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছেন একটু পিকনিকের আমেজে, একটু গা ভাসাতে, একটু আনন্দ বা একটু ছুটির দিন আলাদা করে কাটাতে। বাড়িও ফিরে গেছেন অনেকে, কিন্তু বাড়ি ফিরে এইবার যে সমস্যাটা আপনারা কাবু হয়েছেন তা হচ্ছে আর পারছি না, কালকে হাঁটবো কি করে, পায়ের ব্যথাটা যে বড্ড ভোগাচ্ছে। ভাবছেন নিশ্চয়ই মনের কথা বলছি? অবশ্যই তাই, তার কারণ হচ্ছে পায়ের এই ব্যথা, অর্থোরাইটিসের ব্যথা আপনাকে যে ভীষণভাবে কাবু করে ফেলেছে। কিন্তু ওই যে বাদ সাজছে মনের ইচ্ছে আর এই তীব্র গাটে গাটে ব্যথা। আর অবশ্যই কিন্তু এখানেই আজকে যে অনুষ্ঠান আমরা অবশ্যই প্রতিদিনকার মতো শুরু করতে থাকি, বেদজ্ঞান আয়ুর্বেদা অবশ্যই আপনাকে কিন্তু নিরাশ করে না। আর বেদজ্ঞান আয়ুর্বেদা নিয়ে আজকে এই মুহূর্তে আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। আর অবশ্যই আমার সঙ্গে যিনি থাকেন তা হচ্ছে যিনি আপনাদের এই সঠিক দিশাটা দেখান। এখনও তো হাতে অনেকগুলো দিন বাকি রয়েছে, চুটিয়ে ঘুরতে হবে তো, তাই অবশ্যই থেমে না থেকে নিজের পা দুটোকে কিভাবে ভালো রাখবেন, আজকে বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে আমরা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কথা বলবো। আর অবশ্যই আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন আরও একবার ডক্টর সুলতান খান রয়েছেন, তাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। ডক্টর খান, স্বাগত জানাচ্ছি আর মেরি ক্রিসমাস। নমস্কার। অবশ্যই আমরা কিন্তু বলছিলাম যে পায়ের ব্যথা নিয়ে, দেখুন পায়ের ব্যথা গাঁটে গাঁটে বড্ড কিন্তু মনেও ব্যথা দেয়, কারণ এক ধরনের কনফিডেন্স লুজ করায় যে পা যদি আমার বসে যায় আমাকেও কি বসে যেতে হবে, এই প্রশ্নটা কিন্তু ভীষণ নিরন্তর আমাদেরকে বিব্রত করে দিচ্ছে। তাই অবশ্যই বলবো টেলিফোন নাম্বারটা আমরা দিয়েছি অন স্ক্রিনে। আর অবশ্যই ডক্টর খান আমাদের সঙ্গে যখন রয়েছেন তখন তার চিন্তাই নেই, কারণ বেদজ্ঞান আয়ুর্বেদা এমন একটি অনুষ্ঠান আর আপনাদেরকে সেই সঠিক দিশাটা দেখায়। তাই আমি আর বেশি কথা না বলে একটু অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আমরা এত আলোচনা করেছি, বিশ্বাস করুন যত বেশি আলোচনা করেছি তত বেশি সমস্যা আরও সমাধানটা অনেক নিকটে চলে এসেছে। বেদজ্ঞান আয়ুর্বেদা অন্তত সেই পথ দেখায়। আপনারা আমাদের সঙ্গে হাঁটতে শুরু করুন। আমি ততক্ষণ ডক্টর সুলতান খানের থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ডক্টর খান, অস্টিওআর্থ্রাইটিস নিয়ে বহু আলোচনা হয়েছে, ঘরে ঘরে এই সমস্যা এখন জর্জরিত, কিন্তু শুরুটা যেটা বলছিলাম প্রচুর মানুষ বড্ড বিব্রত, মানে কাল থেকে আবার সেই পায়ের ব্যথা ভোগাবে না তো? আরও একবার যদি আমরা একটু লক্ষণগুলো শুরুতেই দেখি। দেখুন, অস্টিওআর্থ্রাইটিস বেসিক্যালি এটা ডিজেনারেশন একটা সমস্যা, যেটা আমাদের হাঁটুতে হতে পারে, আমাদের স্পাইনে হতে পারে, যেটা আমাদের লাম্বার জায়গায় হতে পারে, আমাদের ঘাড়ে হতে পারে। কিন্তু আজকে আমরা স্পেসিফিকলি হাঁটু নিয়েই আমরা ডিসকাশন করব, কেন কি দিদি যেমন আজকে প্রোগ্রামটা স্টার্ট করেছেন ঠিকই বলেছেন যে এখন পরপর ফেস্টিভ্যাল, তারপর হচ্ছে বিয়েবাড়ি, তারপর হচ্ছে পিকনিক, অনেক কিছু জিনিসই আসবে। কিন্তু যাদের কিন্তু এই হাঁটুর সমস্যা থাকবে তাদের কিন্তু অনেক মনে কষ্ট আসবে যে আমি কিভাবে যাব, বা আমাকে কে নিয়ে যাবে, বা যারাই আমাকে নিয়ে যাবে সে কিন্তু নিজে এনজয় করতে পারবে না, কেন কি তাকে আমাকে সবসময় নিয়ে টানতে হবে। তো এই জন্য আমি বারবার বলি যারাই কিন্তু মানে আগে বছর তার আগে বছর যারাই কিন্তু আমাদের এখানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন অস্টিওআর্থ্রাইটিস, তারা কিন্তু অনেক সুস্থ নর্মাল লাইফ লিড করতে পারছে। তাদেরকে কোনো এক্সট্রা পেন কিলার নিয়ে ক্যারি করতে হচ্ছে না। তারা কিন্তু এই শীতকাল বা এই মানে সময়গুলোকে তারা খুবই এনজয় করছে। কেন আয়ুর্বেদ সবসময় একটাই কথা বলে যে রোগের চিকিৎসা করো, আর যারা রোগের চিকিৎসা করছে তারা কিন্তু নিজেকে অনেক সুস্থ ভালো জায়গায় দেখতে পাচ্ছে। কেন কি আজকে মানে এই সময় যে কলকাতায় যেরকম শীত পড়েছে বা ওয়েস্ট বেঙ্গলে যেরকম শীত পড়েছে, তো আমি শিওর 100% জানি যে যারা কিন্তু হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা গোটা শরীরে ব্যথা নিয়ে যারাই কিন্তু রয়েছে, তারা বাড়িতে পেইন কিলার খাচ্ছেন কিন্তু সেটাও কিন্তু রিলিফ পাচ্ছে না। সেই জায়গাও কিন্তু তারা বুঝতে পারছে না যে আমি পেইন কিলার খেতাম গরমকালে, সেখানে তো আমি খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যেতাম, কিন্তু শীতকালে তো পেইন কিলার খেয়েও কিন্তু আমি নিজেকে মানে নিজে ব্যথা কমাতে পারছি না। এই জায়গায় হচ্ছে যে সঠিক ট্রিটমেন্ট যারা পেয়েছে তারা অনেক ভালো রয়েছে, আর যারা টেম্পোরারি ট্রিটমেন্ট নিয়েছে তারা কিন্তু এখনও কষ্টই রয়েছে।
না না, একদম ডক্টর খান, এটা তো খুব সঠিক কথা, কারণ আমরা এটা জানি যে দেখুন পেইন কিলার খাওয়াটা কোনো মানে সঠিক সমাধান তো নয়, সেটা একটা সাময়িক হয়তো আপনাকে রিলিফ দেবে। আর যেটা ডক্টর খান বারবার বলছেন যে অবশ্যই যারা নিরাময় করতে চেয়েছেন, অর্থাৎ এটা না আমার ঠিক মনে হয় ডক্টর খান, সেটা হচ্ছে ওই একটা ভালো স্টুডেন্ট আর একটা মধ্যম মানের স্টুডেন্টের মধ্যে, যে আমি একটা ভালো রেজাল্ট করতে চাই বা করতে চাই না, তাহলে তো আমাকে সেই বুঝে পড়াশোনা করতে হবে। তো ব্যাপারটা ঠিক যে আমাকেই ঠিক করতে হবে যে আমি রোগটাকে পুষে রাখবো নাকি রোগটার একটা ট্রিটমেন্ট নেব, এবং সেটা কোন ট্রিটমেন্ট নিলে বা কোনটা আমাকে স্যুট করবে। আর এখানে তো বেদজ্ঞান আয়ুর্বেদ নিয়ে যারা কথা বলেন বা যারা আয়ুর্বেদকে চেনেন, জানেন এবং মানেন, তাদের কাছে কিন্তু সত্যি নতুন করে বলার কিছু নেই, তাই তো ডক্টর খান? অবশ্যই দেখুন, আমরা দীর্ঘদিন চিকিৎসা করছি, আমরা প্রাইমারি স্টেজেও পেশেন্টের ট্রিটমেন্ট করি, আমরা যারা অ্যাডভান্স স্টেজে যাদেরকে ডক্টরবাবু বলে দিয়েছে যে আপনাকে নি রিপ্লেসমেন্ট ছাড়া কোনো অপশন নেই, তাদেরকেও আমরা চিকিৎসা করছি। তারাও কিন্তু মানে দুটোই পেশেন্ট আছে কিন্তু আয়ুর্বেদে ট্রিটমেন্ট করে অনেক সুস্থ ভালো রয়েছে। কারণ একটাই রয়েছে, কেন আয়ুর্বেদে এই রোগটাকে আমরা সন্ধিবাত বলি, মানে আমাদের যে বায়োলজিক্যাল তিনটে ফ্যাক্টর রয়েছে বায়ু, পিত্ত, কফ, আমাদের শরীরে যখন বাত বাড়ে সেটা গিয়ে আমাদের বাতের একটা স্থান রয়েছে, তেমন সেই গিয়ে আমাদের কিন্তু নীতি যখন বেড়ে যায় তখন আলটিমেটলি দেখা যায় সেই জায়গায় কিন্তু সাইনাল ফ্লুইড আমাদের ড্রাই হয়, আমাদের কার্টিলেজগুলো ড্যামেজ হয় আমাদের, তখন কিন্তু এই সন্ধিবাত মতন একটা রোগ আমাদের শরীরে আসে। তো আয়ুর্বেদ আমাদেরকে কোনো দিনই বলে না যখনই আমাদের আমাদের এখানে পেশেন্ট আসে তাকে চট করে একটা পেন কিলার লিখে দাও, তাকে একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে বাড়ি পাঠিয়ে দাও। তাদেরকে রুট কজ থেকে ট্রিটমেন্ট করুন, কেন তার শরীরে বাত বেড়েছে সেই নিদান পরিবর্জন করুন, তার শরীরকে শোধিত করুন, পঞ্চকর্মা থেরাপি মারফতে ডিটক্সিফিকেশন করুন, তারপর যে মেডিসিনগুলো রয়েছে বাতনাশক মেডিসিন সেটা দিয়ে তাকে পুরোপুরি নির্মূল করুন। এটাই আয়ুর্বেদের মূল মন্ত্র রয়েছে, লাইন অফ ট্রিটমেন্ট, যেটা কিন্তু আজকে অনেক পেশেন্ট সুস্থ ভালো রয়েছে। একদম। আর বেদজ্ঞান আয়ুর্বেদে কিন্তু সমস্ত ধরনের রোগ এবং তার ওই যে বলে না সমূলে উৎখাত করার জন্য প্রত্যেকটা রোগ এবং তার নিরাময় নিয়ে কিন্তু কথা বলে। এইবার এটা ঠিক আছে আমরা এক একদিন এক একটা বিষয়ের উপর চর্চা, তবে বিগত কয়েকটা এপিসোডে অবশ্যই আমরা আর্থ্রাইটিস নিয়ে, এবং সত্যি এই রোগটা বর্তমানে এতটা ভয়াবহ আকার নিচ্ছে যে প্রচুর মানুষকে কিন্তু বাড়িতে বসিয়ে দিচ্ছে, তার জীবনযাত্রা একটা বড়সড় প্রভাব পড়ছে। আমাদের প্রথম কলার এসে উপস্থিত হয়েছেন, ফোনটা নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি কোচবিহার থেকে বলছি। আমার নাম জেসমিন তাবাসসুম। আচ্ছা, বয়স কত? আমার বয়স 49। আচ্ছা, বলুন কি সমস্যা? ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাচ্ছি। নিশ্চয়ই বলুন। আমার কিছুদিন আগে আমার পায়ের গোড়ালি ব্যথা ছিল, তো এখন গোড়ালিতে ব্যথা নেই, এখন লাস্ট 10-12 দিন থেকে হাঁটুতে প্রচন্ড ব্যথা, দু হাঁটুতে। আচ্ছা, মানে ব্যথাটা সবসময় হচ্ছে না, যখনই বসবো মানে বাথরুম করতে বা নিচুতে জায়গায় বসতে গেলে তখনই ব্যথাটা শুরু হয়, আর উঠতে পারি না, একদম প্রচন্ড কষ্ট হয় ওঠার সময়। এই কতদিন থেকে হচ্ছে সমস্যা আপনার? এই হাঁটু ব্যথাটা 10-12 দিন থেকে। তার আগে পায়ের গোড়ালি ব্যথা ছিল। না, হাঁটু ব্যথা কবে থেকে হচ্ছে আপনার? 10-12 দিন বলছি। হাঁটু ব্যথাটা 10-12 দিন থেকে, আচ্ছা, মানে প্রচন্ড ব্যথা, বসতে পারছি না, এবার যদিও কষ্ট করে বসি উঠতে পারছি না, ওয়াল ধরে উঠতে হচ্ছে আমাকে। আচ্ছা, ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন। বেশ, ধন্যবাদ। আপনি 49 ইয়ার্স আপনার বয়স বললেন, আর আপনি বলছেন হাঁটু ব্যথা নিয়ে এখন আপনি উঠতে পারছেন না, বসতে পারছেন না। এখন থেকেই বসলে আর উঠতে পারছি। এক্স্যাক্ট। তো মানে বয়স আর যে সিমটমস আপনি বলছেন, খুব সম্ভব আপনার অস্টিওআর্থ্রাইটিস, আপনার সমস্যাটা স্টার্ট হয়ে গেছে। দেখুন, অস্টিওআর্থ্রাইটিস 4টে স্টেজ রয়েছে, ঠিক আছে? মানে আপনাদের জন্য আমি অনেকবার প্রোগ্রামে বলেছি যে আমরা রিপোর্ট কেন করাই, এক্সরে রিপোর্ট বলুন বা এমআরআই রিপোর্ট, সেটা একটা আপনাদেরকেও বোঝানোর জন্য যে আপনার রোগটা কতটা অ্যাডভান্স হয়ে গেছে। আর আপনি বলছেন কিছুদিন থেকে সমস্যা স্টার্ট হয়েছে, ইট মিনস আপনি এখনও কিন্তু প্রাইমারি স্টেজে রয়েছে। আপনি যে সমস্যাটা ফেস করছেন এটা অস্টিওআর্থ্রাইটিস, একটা এক্সরে করুন, সবথেকে বেস্ট হবে, তাহলে আপনি জানতে পারবেন আপনি কোন স্টেজে দাঁড়িয়ে আছেন। আর আয়ুর্বেদ ট্রিটমেন্ট নিন, আমি এটা বারবার বলবো আপনাকে, কেন কি আয়ুর্বেদ ট্রিটমেন্ট নিলে আপনার টোটাল সিস্টেমটাকে আমরা ঠিক করতে পারবো, নট অনলি যে হাঁটু ব্যথা আপনার। কেন আমরা যখন রুট কজ বলি আমরা, সেই রুট কজে কিন্তু অনেক কিছু জিনিস চলে আসে। তো আপনি একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, যোগাযোগ করার চেষ্টা করুন। অবশ্যই আমি একটু পরে হেল্পলাইন নম্বরটা আবার শেয়ার করে দেবো। ডক্টর খান খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যেটা আমার প্রশ্ন ছিল যে অস্টিওআর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস, বা যদি সহজ কথা আমরা এটাকে বাত বলি, যেটা মা কাকিমারা পিসিমারা বলে আসেন, বলে বাতের ব্যথা সারে না রে, এখন আর কি ওষুধ খাবো। কিন্তু আমার মনে হয় এই কথাগুলো বলার দিন শেষ হয়েছে, কারণ আমরা 21 শতাব্দীর অনেকটা ফাস্ট এগিয়ে চলেছি। এবার না সত্যি সব কিছু সম্ভব, বিশ্বাস করুন। ডক্টর খান, জিজ্ঞেস করি, আপনি স্টেজের কথা বলছিলেন, তার মানে 4টে স্টেজ বললেন, কোন স্টেজ? এবং সবচেয়ে বড় কথা, অনেকে জানেন না হয়তো যেটাকে পুষে রেখে অনেকটা দূর স্টেজ এগিয়ে যাচ্ছে, এই জায়গাটা একটু জানবো বিশেষ করে। দেখুন, বেসিক্যালি কী হয় যে আমরা যখনই লক্ষণ পাই
তো বডি আমাদের যখনই কোনো জিনিসের লক্ষণ দেয় তার মানে হচ্ছে আমাদের ভিতরে কোনো জিনিস ড্যামেজ হচ্ছে, কোনো রোগ উৎপন্ন হচ্ছে আমাদের। তো হাঁটুতে আমরা যেখানে অস্টিওআর্থ্রাইটিস আমরা সিমটম দেখি, পেন দেখি, আমরা সোয়েলিং দেখি, আমরা স্টিফনেস দেখি, আমরা টেম্পারেচার দেখি, আমরা ইট মিনস যে ভিতরে আমার কিন্তু সমস্যা অ্যারাইজ হচ্ছে। তো আমরা ভুলটা আলটিমেটলি সেটাই করে ফেলি যে আমরা সিমটমসের লক্ষণও ট্রিটমেন্ট করতে আরম্ভ করে দিই, কিন্তু সেটা বডি চায় না। আমাদের বডি চায় যে সমস্যাটা ভিতরে হচ্ছে তাকে পুরোপুরি নির্মূল করো। তো স্টেজেস এখানেই কিন্তু বাড়ে আমাদের রোগ যখন ফার্স্ট স্টেজে হয় তো আমরা লক্ষণগুলো জানতে পারি যে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, আমার স্টিফনেস হচ্ছে, আমার সোয়েলিংগুলো হচ্ছে। তখন আমরা কী করি, সেটা ইগনোর করে আমরা পেন কিলার খেয়ে নিই। তো পেন কিলার কী কাজ করে, পেন কিলারটা কী করে পেনটাকে সাপ্রেস করে দেয়। পেনটাকে সাপ্রেস করে দিল, আমি কি ভাবলাম আমার রোগটা তো ঠিক হয়ে গেছে, ব্যথা তো নেই আমার, আমি কিন্তু কাজে আবার বেরিয়ে গেলাম। এবার বেরিয়ে গেলাম, আমরা ওই হাঁটুতে কিন্তু আবার প্রেশার, স্ট্রেস, এক্স্যাক্টলি আবার প্রেশারটা পড়ছে, ইয়েস, স্ট্রেস তৈরি করছি আমরা। এবার দুটো হাঁটুতে বারবার ঘর্ষণ হচ্ছে, আমরা তার সেই হাঁটুতে দৌড়াদৌড়ি করছি, সেই দৌড়ি আমরা ট্রেন ধরছি, বাস ধরছি, বা বাড়িতে কাজ করছি, বা যে কোনো আমরা লাইফ, একদম জয়েন্টের পেন যেটা, এক্স্যাক্টলি। আমরা যে দুটো হাঁটু রয়েছে তার উপরে কিন্তু আমাদের কার্টিকুলাসগুলো রয়েছে। তো কার্টিকুলাসগুলো কিন্তু আমাদেরকে সেভ করে রাখে। সাইনাল ফ্লুইড তো একটা বয়সের পর আমাদের কিন্তু ড্রাই হয়ে যায়, কিন্তু কার্টিলেজগুলো আমাদেরকে অনেকটা সেভ করে রাখে। কিন্তু আমরা এই ব্যথা ওষুধ খেয়ে কিন্তু আমরা জোর জবরদস্তি আবার কাজে চলে যাই। তো আলটিমেটলি পেন কিলার খেয়ে আমি পেনটা কমিয়ে আমার কাজে বেরিয়ে গেলাম। তো আলটিমেটলি প্রবলেমটা হচ্ছে যে ভিতরে যে ডিসেকশনটা হচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো প্রাইমারি স্টেজে আমার ততটা ড্যামেজ ছিল না, সেকেন্ড স্টেজেও আমার ততটা ড্যামেজ ছিল না। আলটিমেটলি থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজে গিয়ে দেখা গেল যে কার্টিকুলাস যেটা রয়েছে কিন্তু সেটা পুরোপুরি ড্যামেজ হতে আরম্ভ করে দিয়েছে। তো আলটিমেটলি এমন স্টেজে আমি গেলাম যেখানে কিন্তু পেন কিলার আমার কিন্তু কাজ করতে বন্ধ করে দিয়েছে। এমন কন্ডিশন হয়ে গেছে, পা কিন্তু ডিফর্ম হয়ে গেছে আমার, আমি মাটিতে বসতে পারছি না, মাটিতে বসলে আমাকে পা সোজা করে বসতে হচ্ছে, আমি ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে পারছি না, আমাকে ওয়েস্টার্ন টয়লেট ইউজ করতে হচ্ছে। তো কন্ডিশনটা প্রচুর ডিটেরিওরেট করে যায় আমাদের। তখন কিন্তু যখন আমরা যাই তখন আমাদের একটাই আমরা সাজেশন পাই মডার্ন প্যাথি, সেটা হচ্ছে আপনাকে নি রিপ্লেসমেন্ট করতে হবে, আপনার ড্যামেজ বা হাঁটুটা প্রচুর ড্যামেজ হয়ে গেছে। এই জায়গাটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে প্রাইমারি স্টেজে যখন এই সমস্যাগুলো হচ্ছে আমাদেরকে এমন ট্রিটমেন্ট দরকার যে স্টেজেস না বাড়ানো, মানে বাড়বে না, আমার রোগটা রেস্ট হবে এক জায়গায়, প্লাস আমার রোগটা রিভার্স হবে। এটাই আয়ুর্বেদ বলছে যে আমরা যখন রোগটাকে বুঝতে পারবো কী রোগ হয়েছে, কী ধরনের রোগ হয়েছে, তখন আমরা কিন্তু সঠিক ট্রিটমেন্ট নিতে পারবো। একদমই তাই। তবে নিরাময়ের তো নিশ্চয়ই একটা জায়গা থাকে, আপনি যেরকমটা বলছেন যে অবশ্যই এই যে চারটে পরপর স্টেজের কথা উনি বললেন, মানে আমাদের স্টেজগুলো বুঝতে বুঝতে কিন্তু আমরা অনেকটা সময়টা অনেকটা নিজেরাই কিন্তু হারিয়ে ফেলি, তখন আর কিছু করার থাকে না। হয়তো অনেকে বাধ্য হয়ে হয়তো নি রিপ্লেসমেন্ট করেই ফেলেন, কিন্তু তার ফলটা অনেক সময় হয়তো সাকসেসফুল রেজাল্ট হয় না। অনেক ক্ষেত্রে যে ফিডব্যাক পাই, হয় না যে তা বলছে না, হয়তো হয় না। ডক্টর খান, যে বিষয়টা সেক্ষেত্রে এ তো মানে ট্রিটমেন্টের অনেকগুলো ধাপ রয়েছে। আমি বলছি, বা আপনি একটা এজ ফ্যাক্টর বলছিলেন, মানে এটা কি একটু খুব বেশি বয়সের হয় নাকি না এখন যেভাবে লাইফস্টাইল বদলেছে তাতে খুব কম বয়সীদেরও এটা হচ্ছে? অনেক কারণ আছে। আচ্ছা, তো প্রথম যেটা আপনি বললেন এজ একটা ফ্যাক্টর রয়েছে, কেন ভেরিয়েন্টের জয়েন্ট আছে, রিপিটেশন, আপনি যখন একটা জয়েন্টটা ইউজ করবেন একটা বয়সের পর সেটা কিন্তু ডিজেনারেশন আসবে। 49 বললেন, তো এমন কিছু বয়স? হ্যাঁ, রাইট, এমন বয়স নেই, কিন্তু 60-55 পর আমরা কিন্তু কমনলি দেখি একটা মানুষের এই হাঁটু সমস্যা চলে আসে। তারপর সেকেন্ড হচ্ছে ওবেসিটি, যাদের শরীরে প্রচুর ওয়েট রয়েছে, শরীরে প্রচুর ওয়েট রয়েছে, আলটিমেটলি সেই প্রেশারগুলো কিন্তু আমাদের জয়েন্টসেই আসে। যে জয়েন্টসে আসার জন্য তাড়াতাড়ি আমাদের মানে হাঁটুগুলো ড্যামেজ হয়ে যায়, আমাদের জয়েন্টসগুলো। থার্ড হচ্ছে আমরা কোনো ইনজুরি হয়েছে, কোনো আঘাত লেগেছে, সেখান থেকে কিন্তু আমার অস্টিওআর্থ্রাইটিস হয়ে যেতে পারে। ফোর্থ হচ্ছে আমরা এমন কোনো রোগ আমার শরীর হয়ে গেছে, সেই রোগটা কিন্তু আমাদের অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসতে পারে। যেমন রুমেটয়েড আর্থ্রাইটিস মতন একটা রোগ, সেটা আমাদের শরীরে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসতে পারে। তো এই কিছু কারণ রয়েছে যার জন্য কিন্তু আমরা দেখি আমাদের শরীরে একটা বয়সের পর বা আর্লি স্টেজেও কিন্তু আমাদের অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। আচ্ছা, তো এই যে বিষয়টা হলো, আমি না চটজলদি এবার একটুখানি হেল্পলাইন নাম্বারটা একটু বলে দেওয়ার চেষ্টা করি, যারা হেল্পলাইনে বা অনেকেই অপেক্ষা করছেন। আর দুটো ফোন নাম্বার আছে, আমি দুটো ফার্স্টটা বলি, 9073641643। আচ্ছা, এটা আরেকবার বলছি, 9073641643। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে হেল্পলাইনের 9831068089। আবারও রিপিট করছি, 9831068089। পরপর দুটো হেল্পলাইন নাম্বার দেখুন, ঠিক এইখানেই একেবারে শো করছে। অবশ্যই দেখুন, যারা অনুষ্ঠান দেখছেন বা হয়তো এর আগে দেখেছেন বা দেখবেন। এবার আপনাদের বলি যে আপনারা ভাবছেন, আমি বুঝতে পারছি আপনারা ভাবছেন যে পায়ের ব্যথাটা নিয়েই হয়তো অনুষ্ঠানটা দেখছেন অনেকে, কিন্তু সত্যি ভাবলে তো হবে না। আমাদের একটা
রাফ আগে করে নিতে হবে যে আমরা এই সমস্যাটা হলে আমরা এটা করতে চাই। ডক্টর খান, এবার বিষয়টা হচ্ছে এই যে ওষুধের কথা, আমরা না সত্যি ওষুধ খেতে কেউ পছন্দ তো করি না, আর এটাও চাই না যে একটা লঙ্গার টাইম ধরে আমাদের একটা ট্রিটমেন্ট হোক। এই ক্ষেত্রে বেদজ্ঞান আয়ুর্বেদা কিভাবে মানে এগিয়ে যায়? দেখুন, মেডিসিন, যে কোনো মেডিসিন আপনি একটা মানে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি খাওয়ার দরকার, মানে খেতে হবে আপনাকে, কেন কি। আচ্ছা, আমি এই উত্তরটা নেওয়ার আগে কি একটা ফোন নিয়ে নেবো? বেটার, একটুখানি প্রশ্নটা শুনিনি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, বলুন প্লিজ। হ্যাঁ বলছি যে আমার আর্থারাইটিস আজ 8 মাস থেকে, বুঝলেন? হুম। হুম, কিন্তু কি সলিউশন আছে? পেন করছে খুব, হাঁটতে গেলেও তো অসুবিধে হচ্ছে। নিশ্চয়ই হবার তো কথা, একটু বয়সটা বলবেন প্লিজ। এখন বয়স 64। আচ্ছা, 64। হ্যাঁ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আচ্ছা, আপনি টিভিতে শুনে নিন। আমরা ওইটাই নিয়ে হ্যাঁ। ডিসকাশন করছি। আপনি প্রোগ্রামটা পুরো দেখুন, আপনার সলিউশন কি আছে আপনি পেয়ে যাবেন। একদমই তাই, অবশ্য উত্তরটা নেব। আর তার আগে আমি কিন্তু হেল্পলাইন নম্বর বলে দিয়েছি, আর এর থেকেও বেশি কিছু জানতে হলে অবশ্যই হেল্পলাইনে যোগাযোগ করুন। উত্তর ডক্টর খান। দেখুন, বেসিক্যালি অস্টিওআর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা কিন্তু আমাদের সবাইকে কুইক ডিসিশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট দরকার রয়েছে। কেন কুইক ডিসিশন না নেওয়ার জন্য আপনি আলটিমেটলি স্টেজেস বাড়িয়ে নিচ্ছেন। আর স্টেজেস বাড়া মানে হচ্ছে, আর ইচ অ্যান্ড এভরি জয়েন্টস আমাদের বডিতে যেটা রয়েছে এটা কিন্তু আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্স রয়েছে। তো আপনি যখন স্টেজেস বাড়িয়ে নিচ্ছেন, তো আপনি চাইছেন যে আমি নিজেকে খুব তাড়াতাড়ি রিকভার করি, সেই জন্য কিন্তু আয়ুর্বেদে কিছু মেডিসিন, দেখুন আয়ুর্বেদ মেডিসিন কিন্তু মেডিসিন নয়, এটা কিন্তু কিছু হার্বাল জিনিস রয়েছে যেটা কিন্তু আপনি নিচ্ছেন নিজেকে রিকভার করার জন্য। কেন কি আমি আপনাকে কোনো পেন কিলার, স্টিরয়েড বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিচ্ছি না, আমি আপনাকে দিচ্ছি এমন কিছু মেডিসিন যেটা কিন্তু আপনার শরীরে যে দোষগুলো ডিসব্যালেন্স হয়েছে সেটাকে আমি ব্যালেন্স করার জন্য দিচ্ছি আপনাকে। তার সঙ্গে আমি যেটা দিচ্ছি আপনাকে পঞ্চকর্ম থেরাপি। কেন আপনি মানে ইনজেকশন বা অপারেশন থেকে বাঁচার জন্য, কেন আপনি 4 স্টেজে চলে গেছেন, সেখানে কিন্তু আর আপনার কাছে কোনো অপশান নেই। সেকেন্ড থেকে আপনাকে বাঁচানোর জন্য আমি আপনাকে পঞ্চকর্ম থেরাপি দেবো। পঞ্চকর্ম থেরাপি এমন থেরাপি যেখানে কিন্তু খুবই রিল্যাক্সেশন ট্রিটমেন্ট, যেখানে আপনার বডি পুরো ডিটক্স হচ্ছে, প্লাস আপনার পেন, স্টিফনেস খুব তাড়াতাড়ি আপনি সেখানে মানে রিলিফটা আপনি পাচ্ছেন। আর থার্ড হচ্ছে আয়ুর্বেদ যেটা বলছে আপনাকে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা যে সেন্টেন্সটা রয়েছে, তো এর মাইনে একটা রয়েছে যে যখন রোগ হয়েছে তার পিছনে কিছু কারণ আছে, সেই কারণটা কিন্তু আপনাকে বাদ দিতে হবে। কেন কি আমরা এমন লাইফস্টাইল লিড করি, আমরা যারা দেখিছি, আমরা প্রচুর লোক যারা কিন্তু ওবেস হয়ে গেছে, ওবেসিটি রয়েছে, বডি ওয়েট প্রচুর হয়ে গেছে, বডি ওয়েট কমাতে পারছেন না, সেখানে কিন্তু আপনি অপারেশন একটা ডিসিশন নিতে চিন্তা করছেন, তো আলটিমেটলি সেই অপারেশনটা কত সময় অবধি ঠেকাবে আপনাকে, সেই বডি ওয়েটটাই কিন্তু আলটিমেটলি আবার কিন্তু আপনাকে পঙ্গুত্ব পর্যন্ত নিয়ে যাবে। অর্থাৎ লাইফস্টাইল একটা খুব বড় ফ্যাক্টর। অবশ্যই আমি লাইফস্টাইলের বিষয়ে আসছি, তার আগে ফোন রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন ফোন লাইনে অপেক্ষা করছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার ম্যাডাম, বলুন প্লিজ। আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই। আমার নাম হচ্ছে, আমার নাম সিন্ধু দাস, হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি। একটু জোরে বলুন। হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি, আচ্ছা। ঠিক আছে, কলকাতা শিয়ালদা থেকে। বলুন। আর আমার হাঁটুতে না হাড়ে ঘষা লাগছে, হাড়ে তো আচ্ছা, এখন কিভাবে কি করা যায় একটু বলবেন স্যার? হাড়ে হাড়ে ঘষা খায়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। বেশ, ধন্যবাদ। দেখুন, আপনি শিয়ালদা থেকে বলছেন, দমদম আমার চেম্বার রয়েছে, যোধপুর কালীবাড়ি আমাদের চেম্বার রয়েছে, আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আর আপনার হাতে কোনো রিপোর্ট থাকলে খুব বেটার, না হলে কোনো ব্যাপার নেই, আপনি আমাদের চেম্বার ভিজিট করুন। আপনার ট্রিটমেন্ট দরকার, যেটা আয়ুর্বেদে আমরা 3 ভাগে ট্রিটমেন্টটা করি আমরা, নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড শমন। 3 ভাবে আপনাকে যে আমাদের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, আপনার রিপোর্ট দেখার পর আমি ডিসিশনটা নেব যে শুধু মেডিসিন উপর ট্রিটমেন্ট করবো না আপনাকে পঞ্চকর্মা থেরাপিও আমাকে দেওয়া দরকার রয়েছে। কেন কি অনেক এমন কন্ডিশন থাকে যেখানে কিন্তু পেশেন্টকে আমরা পঞ্চকর্মা না দিয়েও মেডিসিনে আমরা রিকভার করে নিই। কেন কি আমাদের প্রচুর চেম্বার রয়েছে, অনেক জায়গায় চেম্বার রয়েছে, সেখানে আমরা যাই কিন্তু অনেক পেশেন্টকে আমরা মেডিসিনে রিকভার করে দিই। তো একটু হেল্পলাইনে বা ফোন করে আমাদের চেম্বার ভিজিট করার চেষ্টা করি। ডক্টর খান, সেক্ষেত্রে যিনি ফোন করলেন, আমি আসছি লাইফস্টাইলে, কিন্তু উনি একটা কথা বললেন যেটা মানে খুব কমন কথা, হাড়ে হাড়ে ঘষা খাচ্ছে, মানে ওনার কি তাহলে আমি ধরতে পারি যে কার্টিলেজটা অনেকটা ক্ষয় হয়ে গেছে? না, ঘষা তো হবেই, হ্যাঁ, এটা তো নর্মাল ফিজিওলজি। আপনি সেই ঘষাটাকে বাঁচানোর জন্য আমাদের কিন্তু, আমরা যখন জন্ম নিই আমাদের সাইনাল ফ্লুইডগুলো থাকে, আমাদের জেলি থাকে আমাদের, কিন্তু একটা বয়সের পর সেই জেলিটা কিন্তু আমাদের ন্যাচুরালি ড্রাই হয়ে যায়। কিন্তু
তারপর যেটা আমাদের আর একটা প্রোটেকশন থাকে, কার্টিগুলোর জন্য প্রোটেকশন থাকে আমাদের। তো সেটাই কিন্তু আমাদেরকে সেফ করে রাখতে হবে, সেটাই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু অনেক লোক তো এটা বুঝে না যে আলটিমেটলি পেন কিলার খেয়ে রাস্তায় যেটা বেরিয়ে পড়ে জগিং করছে, মর্নিং ওয়াক করছে, যেটা কিন্তু করা উচিত নয়। বা দৌড়িয়ে ট্রেন ধরছেন, আপনি সিঁড়ি ভাঙছেন, ছতে চলে যাচ্ছেন, সারাদিন আপ অ্যান্ড ডাউন করছেন, আপনি ভাবছেন আমি তো পেন মানে ওষুধ খেয়েছি, আমি অনেক ভালো আছি, কিন্তু আপনি ভালো নেই, আপনি আপনার হাঁটুকে আর ওয়ার্স কন্ডিশনে নিয়ে যাচ্ছেন। কেন আপনি ব্যথা ওষুধ যখন খেয়েছেন আপনার ব্যথা কমে গেছে, কিন্তু ভিতরে যে প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে সেটা আপনার ঘষা খেয়ে কার্টিগুলো যেটা একটা কাভারিং রয়েছে সেটাও কিন্তু আপনি তাকে কিন্তু শেষ করে দিচ্ছেন। একদমই তাই। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নিজেকেই বুঝতে হবে। আমি আসবো খাদ্যাভ্যাস নিয়ে, আপনার কিন্তু বারবার বেদজ্ঞান আয়ুর্বেদে এটা না একদম একটু অনেকটা অনুষ্ঠানের শেষ প্রান্তে সত্যি চর্চা করে, বিশ্বাস করুন, কারণ এই লাইফস্টাইল বা খাদ্যাভ্যাসটা এমন একটা বিষয় কারণ হয়ে দাঁড়াচ্ছে, সমস্ত রোগের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে না। ডক্টর খান, আপনি কি মনে করেন? 110% আপনি আজকে আমরা আমাদের যে জীবন হয়ে গেছে, আমরা কিন্তু এটা একদমই যেমন পেশেন্ট দেখছি আমরা, পেশেন্টের ভিতরে কিন্তু অনেক জিনিস ডিফিসিয়েন্সি আমরা পাচ্ছি, প্রচুর জিনিসের ডিফিসিয়েন্সি পাচ্ছি। আমরা যখনই পেশেন্টকে জিজ্ঞেস করি আপনি কী ধরনের খাওয়া দাওয়া করেন, কী করেন, সারাদিনে যখন আমরা লাইফস্টাইল জানতে চাই তখন আলটিমেটলি পেশেন্ট আমি জানতে চাই, শুনতে পারি আমরা যে তার ব্রেকফাস্ট হচ্ছে 11টার সময়, তাদের লাঞ্চ হচ্ছে 3টের সময়, আর ডিনার গিয়ে রাতে 11টার সময়। কেউ তো হয়তো একটা ডিম সেদ্ধ দিয়ে গোটা দিন কাটে। এক্স্যাক্টলি। তো এটা আলটিমেটলি আপনার শরীরটাকে ইম্প্যাক্ট ফেলছে। ইম্প্যাক্ট কীভাবে ফেলছে? আপনার সব থেকে ইম্পর্টেন্ট ডিস্টার্বেন্স হচ্ছে আপনার মেটাবলিজম। আপনার যে ডাইজেশন পাওয়ারটা আমাদের আয়ুর্বেদে যে অগ্নি বলা হয়েছে, যেটার অগ্নি রয়েছে, সেটাই ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। ওইটা যখন ডিসব্যালেন্স হবে আপনার মেটাবলিজম ডিস্টার্ব হবে, আলটিমেটলি আপনার শরীরে রোগ তৈরি হবে, প্রচুর মাত্রায় তৈরি হবে আপনার শরীরে, খাওয়া ডাইজেস্ট হবে না, সে খাওয়াটা কিন্তু থেকে আলটিমেটলি পচে যাবে, সেখান থেকে তৈরি হবে, সেই আমটাই কিন্তু নানা রকম রোগ আপনার শরীরে তৈরি করবে, নানা রকম রোগ তৈরি করবে আপনার শরীরে। তো এটাই তো আমাদেরকে দরকার, আমাদেরকে বোঝা উচিত। আগে তো এরকম ছিল না। আগে আপনার বাড়িতে আপনার দেখবেন, আপনার বাড়িতে আগে লোক রয়েছে 80 বছর 90 বছর লোক, তাদের কিন্তু কোনো হাঁটু বা কোমরে ব্যথা নেই, কিন্তু আজকে 40 বছর 45 বছর লোকের কিন্তু হাঁটু ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছে। না, আমাদের পাশেও যখন দেখি আমরা যে কি 80 বছরের অনেক বৃদ্ধ মানুষ এতটা শটান হেঁটে যাচ্ছেন, আমাদের মতো আর 4-5টা মানে দেখবো যে একটু 30 ছুটছে বা 30-এর পার করেছে, তারা হয়তো সত্যি মানে এটা হয় না, তারা বলেছে আমরা একটা সঠিক ডায়েট বা একটা পুষ্টিকর খাবার খেয়েছি, ওরে তোরা সেটা পাস না। সত্যি কি এটাই ফ্যাক্টর, নাকি সত্যি আমাদের জীবনযাত্রাটা অনেক বেশি জটিল করতে রয়েছে? একদম ঠিক বলছেন আপনি। ওরা খাওয়া দাওয়া খেয়েছেন, প্লাস সময়তে খাওয়া দাওয়া করেছেন, আর্লি মর্নিংয়ে উঠেছেন, সূর্য আলো নিয়েছেন, শরীরকে যত্ন করেছেন। কিন্তু এখন তো আমাদের উল্টো হয়ে গেছে, এখন আমরা সূর্য আলো তখন দেখি যখন সূর্য পুরোপুরি একদম মাথার উপর চলে আসে, মানে 11টার সময় আমরা দেখতে পাই। সেই জন্য আজকে আমাদের ভিটামিন ডি, ক্যালসিয়াম অভাব প্রচুর হয়ে গেছে আমাদের শরীরে, B12 আমাদের অভাব রয়েছে আমাদের শরীরে। সেই জন্য আমরা দেখবেন রাস্তা হাঁটতে হাঁটতে অনেক লোকে ক্র্যাম্প ধরে নিচ্ছে, আর রাস্তা হাঁটতে হাঁটতে হাঁটু ধরে নিচ্ছে, কোমর ধরে নিচ্ছে বা ঘাড় ধরে নিচ্ছে। তার পিছনে কিন্তু এইসবই কারণ রয়েছে যে আমরা প্রপার ডায়েটও পাচ্ছি না, খাওয়া দাওয়া পাচ্ছি না, খরচা আমরা প্রচুর করছি, আমরা ভালো থেকে ভালো রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি আমরা, কিন্তু আলটিমেটলি যে আমাদের খাওয়াতে যে প্রোটিন, কার্বোহাইড্রেট বা মিনারেলস থাকা উচিত সেটা কি আদৌ আমরা পাচ্ছি কি পাচ্ছি না। একদম শেষ ধাপে আমি যেটা জিজ্ঞেস করবো, তাহলে সেক্ষেত্রে কি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ওষুধ, থেরাপি, নাকি একদম শেষ ভাগে মানে প্রতিস্থাপন, মানে এই তিনটেকে এক প্যারালালে কীভাবে রাখবেন? দেখুন, ট্রিটমেন্টে আপনি যখন আসছেন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে আপনার মেডিসিন, আর তার সঙ্গে আমাদের পঞ্চকর্ম থেরাপি, অ্যান্ড থার্ড যেটা রয়েছে আমাদেরকে লাইফস্টাইল আমাদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে। কেন লাইফস্টাইল আপনি না চেঞ্জ করতে পারলে, আমি অ্যাজ এ ডক্টর আপনার রোগটা ঠিক করে দিলাম, কিন্তু আপনি ফিউচারে গিয়ে সেই রোগটা আবার আক্রান্ত হবেন। তো আপনি যখন আমার ট্রিটমেন্টটা শেষ করার পর আপনি নিজের লাইফটাকে প্রিভেনশন করে রাখবেন কীভাবে, সেটা হচ্ছে আপনার লাইফস্টাইলটাকে আপনি বাড়ি যখন চেঞ্জ করবেন, খানপান থেকে নিয়ে সমস্ত জিনিস যখন আপনি প্রপারলি মেনে চলবেন, আপনি অনেকটাই রোগ থেকে একদম বেঁচে থাকবেন। একদম। আমি আরও একবার একটু হেল্পলাইন নম্বরগুলো বলে দিই, আমার মনে হয় অনেকের জন্য খুব ভালো হবে। আর আমার মনে হয় আরও একটা ফোন এসে গিয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। একদম, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন প্লিজ। বলছি যে আমার বয়স হচ্ছে 73। আচ্ছা আচ্ছা, তো আমার সমস্যা, আমার সমস্যা হচ্ছে আপনার, হ্যাঁ বলুন, সমস্যাটা বলুন। তো আমি দীর্ঘদিন ধরে হাঁটতে পারছেন না, তাই তো? হ্যাঁ, মানে আমার এই পায়ের সাইড গুলো একটু জ্বালা করে, কখনো কখনো পায়ের নিচেও জ্বালা করে, আচ্ছা বুঝলেন? তো না হাঁটতে পারি না। আচ্ছা,
টিভিতে সকালে শুনছি। হাঁটাহাঁটি সব করতে পারি, কিন্তু জ্বালাটা করে রাতে শোবার পর। আচ্ছা, বেশ ঠিক আছে, আপনি শুনতে থাকুন, টিভিতে উত্তরটা দেখুন। ডক্টর খান কি বলবেন? না, ওনার সব থেকে আমাদের কিছু জানার দরকার রয়েছে যে ওনার ডায়াবেটিস রয়েছে কিনা, প্রেশার কেমন রয়েছে কিনা, সেটা তো জানা বা হবে। থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে কিনা, বা ওনার ইউরিক অ্যাসিডে কোনো ফ্লাকচুয়েশন আছে কিনা, এইসব জিনিস কিন্তু আমাদেরকে জানতে হবে। আপনার হাঁটুতে জ্বালা হচ্ছে, পায়ে জ্বালা হচ্ছে, আপনি একবার বর্ধমান আমাদের চেম্বার রয়েছে, বর্ধমান আপনি যোগাযোগ করুন, কেন কি রোগের সঙ্গে কিন্তু অনেক কিছু হিস্ট্রি থাকে, সেটাও আমাদেরকে নেওয়া দরকার, জানা দরকার। তো একটু হেল্পলাইন নাম্বার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করুন। একদম, আমি হেল্পলাইন নম্বরগুলো আরেকবার বলে দিচ্ছি, তারপর ঠিক এক লাইনে আরও একটা বিষয় আমি জানবো। হেল্পলাইন নাম্বারের প্রথমটা বলছি 9073641643, দ্বিতীয় নাম্বারটি হলো 9831068089। দেখুন ঠিক আমার ডান দিকে এই নাম্বার দুটো কিন্তু যাচ্ছে, এক্ষুনি নোট ডাউন করুন, সময়টা কিন্তু খুব কম। ডক্টর খান, সময়টা অনেকটা কমে এসছে, আমি একদম এটা জানার চেষ্টা করবো যে যে গোটা শীতকাল ফেস্টিভ মুড যেটা দিয়ে শুরু করেছিলাম, এই সময়টা ভালো থাকার জন্য বা অস্ট্রো আর্থ্রাইটিস যাদের এখনও ধরেনি বা যারা অলরেডি আক্রান্ত হয়ে বসে আছেন, তারা কিভাবে ভালো থাকবে, না ভেদজ্ঞান আয়ুর্বেদা তাদের জন্য কি দিশা দেখাবে? দেখুন, শীতকাল যখন এসেছে ডক্টর আপনাকে, খান, একটু বিরত করছি, ফোনটা নিয়ে নেবো প্লিজ, দেখি কি সমস্যা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, প্লিজ বলুন। হ্যাঁ আমি ডানলপ থেকে বলছি, কলকাতায়। হ্যাঁ, আমি 7-8 বছর আগে পড়ে গেছিলাম, তো 50+ এজ আমার। হ্যাঁ, তো এখন আমি হাঁটতে পারি, কিন্তু টিপলে আমার ওখানটা ব্যথা এখনো। তো ওটা নিয়ে কি ভয়ের কিছু আছে? কি আছে? ওটা নিয়ে ভয়ের কিছু আছে কিনা? ভয়? ভয় মানে ওটা নিয়ে ভয় পরবর্তীতে পাওয়ার ভয়ের কিছু কিছু আছে, আমি আছে কিনা? হাঁটতে পারি, হ্যাঁ, কিন্তু টিপলে ব্যথা। ভবিষ্যতে কি এটা বুঝতে পেরেছি, মানে উনি বলতে অসুবিধা চাইছেন করতে পারে? হ্যাঁ, এইটা একটা সমস্যা। আমার হাঁটুতে টিপলে ব্যথা হয়। হাঁটু টিপলে ব্যথা হচ্ছে তো? হ্যাঁ। তাই তো, হাঁটু টিপলে হ্যাঁ, ব্যথা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ। শুনুন, দেখুন, কজেস আমরা একটু আগে ডিসকাস সময়টা করছিলাম যে তো কজেস আমরা বলছিলাম যে কজেসে ওবেসিটি, আমাদের বয়স, তারপর হচ্ছে ইনজুরি। আপনি বলছেন পড়ে গেছিলেন, এবার আপনি বলছেন টিপলে কিন্তু ব্যথা লাগছে। তো ইন ফিউচার কিন্তু আপনার কিন্তু অস্ট্রোআর্থ্রাইটিস, দেখুন টিপলে ব্যথা লাগছে, নর্মাল মানুষের টিপলে কিন্তু কোনো ব্যথা নেই। আমি টিপছি, আমার কোনো ব্যথা নেই, আপনি টিপছেন, ব্যথা লাগছে, ইট মিনস সেখানে কিছু চেঞ্জেস হচ্ছে। আপনি এক্সরে রিপোর্ট করুন, প্রাইমারি স্টেজে রয়েছেন, প্রপার অ্যাডভাইসে কিন্তু আপনার রোগটা সেখানেই কিন্তু শেষ হয়ে যাবে। এবার এটা কিন্তু আপনি ছেড়ে দেবেন, আলটিমেটলি এটাই কিন্তু ভিতর থেকে আলটিমেটলি স্টেজেস বাড়বে, তখন কিন্তু আপনি ক্রিটিক্যাল কন্ডিশনে যাবে। এখন কিন্তু আপনি প্রাইমারি স্টেজে রয়েছেন। ডানলপ থেকে আপনি বলছেন, আমাদের চেম্বার আপনি দমদমে পেয়ে যাবেন, ইমিডিয়েটলি যোগাযোগ করুন, এখান থেকে আপনি প্রপার অ্যাডভাইসে আপনার রোগটা এখান থেকে শেষ হয়ে যাবে। একদম হাতের সময়টা একদম ফুরিয়ে গেছে। ডক্টর খান, আমরা অনেকটা আলোচনা করলাম, হয়তো পরবর্তীতে আরও যেটুকু জানার দরকার, কারণ জানার অনেকটা রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। আর ভেদজ্ঞান আয়ুর্বেদা কিন্তু এই দিশাটায় দেয়। দেখুন, সংক্ষেপে এটা বলে আমি আজকে শেষ করার চেষ্টা করব। শেষে যিনি ফোন করেছিলেন তিনি একটা ভয়ের কথা বলেন, আর এই ভয় বা আতঙ্কটা কিন্তু আমাদের প্রত্যেককে তাড়া করে বেড়াচ্ছে, যে আমরা যদি আজ হাঁটুতে কিছু হয়, যদি আজ অস্ট্রো আর্থ্রাইটিস আমাদের কাবু করে ফেলে, সত্যি আমরা হাঁটতে চলতে পারবো তো? যদি সেই আতঙ্কে না ভুগতে চাই, তাই এখন থেকে ভেদজ্ঞান আয়ুর্বেদার হাত ধরতে হবে, তাই তো ডক্টর খান? একদম, আজকে হাতে আর সময় একেবারে নেই, আবারও ডক্টর খানকে আরও একবার ধন্যবাদ জানাবো। শেষ করছি আজকে, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।